ক্ষেমেন্দ্র ও ঔচিত্যবাদ সম্পর্কে আলোচনা। উচিতের ভাবকে বলে ঔচিত্য। কাব্য কোনো শব্দ, কোনো বাক্য বা কোনো অলঙ্কার প্রযুক্ত হওয়া উচিত বা উচিত নয় তার নির্দেশক বোধকে বলা হয় ঔচিত্যবোধ। ছন্দ অফ প্রপার্টি। এই ঔচিত্য সম্পর্কিত মতবাদকে বলা হয় ঔচিত্যবাদ। একাদশ শতকের আলংকারিক ক্ষেমেন্দ্র কাব্যতত্ত্বের আলোচনায় ঔচিত্যবাদের অবতারণা করেন। তিনি ঔচিত্য বিচার চর্চা গ্রন্থে জানিয়েছেন, ঔচিত্যই রস তথা কাব্যের স্বরূপ। তিনি বলেছেন, ঔচিত্যং রস সিদ্ধস্য স্থিরং কাব্যস্য জীবিতং। কাব্যের শব্দ, অর্থ, গুণ, রীতি, অলঙ্কার, ঔচিত্যের মানদণ্ড বিচার করতে হয়। সংজ্ঞা: যে বস্তুর পক্ষে যে বস্তুটি উপযুক্ত অর্থাৎ ভাব ও রস প্রকাশের ক্ষেত্রে যে উপকরণটি খাঁটি তাকে বলা হয় উচিত এবং এই উচিতের ভাবই হলো ঔচিত্য। কাব্যের উপকরণ প্রকাশে ও বিকাশে এই ঔচিত্যের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, না হলে কাব্যের সৌন্দর্য ব্যাহত হবে। উচিতং প্রাচুর্যাচর্যা সদৃশং কিল যস্য তৎ উচিতস্য যো অবস্ত দৌচিত্যং প্রচক্ষতে। ক্ষেমেন্দ্র জানিয়েছেন যে নারী দেহে এক স্থানে অলঙ্কার অন্য স্থানে পড়ালে যেমন সৌন্দর্যের হানি ঘটে এবং হাস্যকর অবস্থার সৃষ্টি হয়, তেমনি সঠিক স্থানে সঠিক অর্থবহ শব্দ, গুণ ইত্যাদি স্থাপন না করলে কাব্যের সৌন্দর্য হানি ঘটে, রস আস্বাদন ব্যাঘাত ঘটে। আনন্দবর্ধন ঔচিত্য বন্ধকে রসতত্ত্বের পরম উপনিষদ বলেছেন। অনাচিত্য ধৃতে হৃতে নপদ রস ভস্য কারণম প্রসিদ্ধ চিত্ত বন্ধস্থ রসস্য পনিষদ পরা। বিশ্বনাথ কবিরাজ বলেছেন, যৎ সাদ অনুচিত্তং বস্তু ন্যায় বাস্য রসস্য বা বিরুদ্ধে তৎপরিত্যাজং আথা বা প্রকল্পলয়েত। আনন্দবর্ধন ও বিশ্বনাথ কাব্যের আখ্যা আলোচনা প্রসঙ্গে ঔচিত্যর কথা বলেও তারা কেউ ঔচিত্যকে কাব্যের আত্মা বলেননি। ক্ষেমেন্দ্র প্রায় 27 রকমের ঔচিত্যের মধ্যে বিভাব ঔচিত্য ও গুণচিত্তের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি মনে করেন ঔচিত্যই কাব্যের আত্মা। ঔচিত্যবোধের অভাবে কাব্যসৃষ্টি ব্যর্থ ও ব্যাহত হয়। ঔচিত্যবোধের অবশ্যই গুরুত্ব আছে, তবে তাতে ত্রুটি ঘটলে সার্থক কাব্য রচিত হয় না এমন মত সমর্থনযোগ্য নয়। এই ঔচিত্যবোধ শুধুমাত্র রসের ক্ষেত্রে বিচার্য। রসচিত্তকে শ্রেষ্ঠ ঔচিত্য বলেছেন, এতে রসকে প্রাধান্য দেওয়া হয়। বিভাব ঔচিত্য কার্যকারণ এবং রূপচিত্ত কাব্যে শরীরের সাথে সম্পর্কযুক্ত। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল ঔচিত্য প্রসঙ্গে কাব্যে ইরেশনাল না আনার কথাই বলেছেন। হোরেস, লঞ্জাইনা প্রমুখ তাত্ত্বিক কাব্যে যে সামঞ্জস্য রক্ষা করার ইঙ্গিত দিয়েছেন তা প্রকৃতপক্ষে এই ঔচিত্য রক্ষা। ক্ষেমেন্দ্রর আলংকারিক আনন্দবর্ধনের রসসিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে ঔচিত্যবাদের কথা বলেছেন। তিনি মনে করতেন, আলোড়ন, উদ্দীপন, অনুভাব, ব্যভিচারী সমস্ত উপাদানের বর্ণনায় ঔচিত্যের দিকে লক্ষ্য রাখা বিশেষভাবে দরকার। তার মতে ঔচিত্য এই রসের ভিত্তি।